আমি এটা এক্সপেক্ট করিনি গুজরাট থেকে, যে গুজরাটেও এত খারাপ রাস্তা হতে পারে। দুপাশে এত ইলেকট্রিক্যাল পোলটা কেন? মানে দুদিকে তাকালে যতদূর অব্দি চোখ যাচ্ছে অদ্দূর দূর অব্দি উইন্ডমিল, এত উইন্ডমিল, বাপ রে। মালগাড়ি দেখেছি, ডবল ডেকার মালগাড়ি তো দেখিনি হয় কোনোদিন। রাস্তাটা জাস্ট দেখো একবার, হাউ স্ট্রেট ইজ দ্য রোড। ম্যাপের মধ্যেও সোজা, রাস্তাটাও সোজা, পুরো স্ট্রেট। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আই হোপ ইউ গাইস আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। তো সবাইকে ওয়েলকাম করছি আবার একটা নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে, যেটা হতে চলেছে সাসান গির ন্যাশনাল পার্ক থেকে ঢোলাভিরার জার্নি। আজকের ডেট হলো 15 অক্টোবর 2025। সময় হচ্ছে এখন 11:08 বাজে। অ্যান্ড আমার এখানে সামনে বাইক রাখা আছে, বাইকটা হয়ে গেছে পুরো লোড অ্যান্ড প্যাক। এখন আমি সোজা এখান থেকে বেরোবো। আজকের ডিস্টেন্স হতে চলেছে 422 কিলোমিটার। ইটিএ দেখাচ্ছে মোটামুটি 8টার সময় আমি পৌঁছাবো রাতে। বাট ইটিএ তো ইটিএর মতো বলতে থাকে, আমি মোস্ট প্রবলি অ্যাজিউম করছি 6টা থেকে 7টার মধ্যে আমি পৌঁছে যাবো ওখানে। এই হোটেলে আমরা স্টে করেছিলাম। যদি আগের ভিডিওটা না দেখে থাকো, আমি গির ন্যাশনাল ফরেস্টে যখন গেছিলাম তখন আমি ডিরেক্টলি লায়ন দেখেছিলাম, লিটারালি লায়ন দেখেছিলাম। তো আগের ভিডিওটা অবশ্যই গিয়ে চেক আউট করো, ইটস অ্যান অ্যামেজিং ভিডিও। অ্যান্ড আগের ভিডিওতে হোটেলের ট্যুরও দেওয়া আছে, যে কেমন কত সুন্দর কীভাবে যেতে হয় না যেতে হয় গির ন্যাশনাল ফরেস্টে যদি তোমরা প্ল্যান করো। দেন এখন তোমার সাথে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। হেলমেট পরবো আমি, অল গিয়ার্ড আপ, হেলমেট পরবো, জ্যাকেট পরবো, অ্যান্ড দেন এখান থেকে বেরিয়ে পড়বো। চলো, লেটস সে বাই টু দিস বিউটিফুল প্রপার্টি and head towards our next destination, that is Dholavira, Run of Kutch. লালা মজা চলে এলো পুরো। এই রাস্তাটায় যে আসার সময় যে অফরোড করছিলাম না, খালি গাড়ি ছিল তখন, আলাদাই করছিলাম। তো এখন আর সেরকমভাবে করতে পারবো না। এই সেই রাস্তা যেখানে কালকে মানে আজকে ভোরবেলাতে গেছিলাম, পুরো অন্ধকারের মধ্যে দিয়ে ভয়ে হয়ে গেছিলো, অবস্থা খারাপ আমার। ভাবলাম এই বাঘ এলো, এই সিংহ এলো, এই এসে ধরলো বলে। বাট এখন দিনের বেলাতে নট অ্যান ইস্যু। আর আমরা ওই সেম রাস্তা দিই যে রাস্তাতে আমরা গেছিলাম সকালবেলাতে, সাসান গির, ওই রাস্তা দিয়েই যাবো এখন। মোটামুটি 8 কিলোমিটার এখান থেকে সাসান গির, তারপর ওখান থেকে 442 কিলোমিটার দেখাচ্ছে। 7:50 পৌঁছাবো। আর আই থিঙ্ক অতটা লেট হবে না, তার আগেই চেষ্টা করবো যাওয়ার। রাস্তা যদি ভালো থাকে দেন আরামসে চাবুকভাবে বেরিয়ে যাবো একদম টেনে টেনে। ও আজকে ট্রিপটাকে রিসেট করতে হবে। অলরেডি এখনও অবধি 2569 কিলোমিটার আমার চালানো হয়ে গেছে। অ্যাভারেজ এই রেঞ্জ এখন 327 কিলোমিটার আছে, এটাকে করে নিই রিসেট। ওকে চলো দেখা যাক, চলো তাহলে। তো এখন আমরা সিং সাদার্ন গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকেই আজকে সকালের জার্নিটা করেছিলাম। তো যারা এইখানে আসছো আর কি গির ন্যাশনাল পার্কের করতে, তাদেরকে এই গেট থেকে এন্ট্রি নিতে হবে, ঠিক আছে? এটা হলো ব্যাপার। তো এখান থেকে গোটা 45 কিলোমিটার রাস্তা, 45 কিলোমিটার রাস্তা এরকমই সিঙ্গেল লেন থাকবে। তারপর রাজকোট অব্দি যেতে রাস্তাটা পড়বে, ওখানে একটু ডাইভারশন বগেরা থাকবে। অ্যান্ড ফাইনালি তারপর রাজকোটের পর থেকে মুরবি হয়ে যে রাস্তাটা আছে, ওরা একদম 6 লেন হাইওয়ে পাবো। তো এই হলো কারেন্ট আপডেট, রাস্তার আপডেট। এখন লেখা দেখেছো লায়ন অ্যান্ড লায়ন, কেন বলে ওগুলোকে, বাচ্চাগুলোকে কাব, লায়ন অ্যান্ড লায়ন কাব ক্রসিং জোন। দারুণ দারুণ। আজ সকালে যা লায়ন দেখলাম না, দারুণ দেখলাম। প্রায় একদম মুখের সামনে থেকে 2টো লায়ন 3টে বাচ্চা নিয়ে খেলছিল। আগের ভিডিওটাকে অবশ্যই চেক আউট করো ভাই, দারুণ ছিল, দারুণ আলাদা এক্সপিরিয়েন্স। চলো, এই তো প্রবলেম, রাস্তার মধ্যে গরু ফুরু এরকমভাবে ঘুরে বেড়ালে ভয় লাগে। তবে এই রাস্তাটা ইটস এ ভেরি সিনিক রুট, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে গির ন্যাশনাল পার্ক যেটা আছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটা আছে, 1404 স্কোয়ার কিলোমিটারে এটা ছড়ানো। সম্বল থেকে নিয়ে করে ওদিকে জয়পুর অব্দি এটা মানে রেঞ্জেস আছে আর কি, এতটা বড় এটা। লিটারালি 1400 স্কোয়ার কিলোমিটার, 1404 স্কোয়ার কিলোমিটার। বুঝতেই পারছো কি কতটা বড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে এটা। আরে সিনিক রাস্তাটা মানে আলাদাই লাগবে, বলে বোঝানো যাচ্ছে না। সিঙ্গেল লেন রাস্তা ঠিকই, বাট দ্য রুট ইটস ক্রেজি ম্যান, ইটস ক্রেজি। আর এই যে এরকম গাড়িগুলো দেখছো, আমরা এরকম কাইন্ড অফ গাড়িতেই ছিলাম, কিন্তু এই গাড়িগুলো হলো লোকালে একটু ঘোরানোর জন্য। একটু যারা সাফারি স্লট বুক করতে পারছো না বা বুকিং পাওনি আগে থেকে, তো তারা এইখানে এই গাড়িগুলো করে ঘুরতে পারে। এখানে অনেক গাড়ি লাগানো আছে জায়গাতে, তোমরা গিয়ে কথা বলে বুক করে ঘুরতে পারো। অনেক লোকেরাই দেখছি ঘুরছে, মানে
সাফারির এক্সপিরিয়েন্সটা শর্টে আর কি এসব রাস্তায় তোমরা একটু নিতে পারবে, কেন কি গাড়িটাই তো মেন সাফারির মধ্যে। তো জঙ্গল রোড তো তোমরা এখানে পেয়েই যাচ্ছ, সাফারির মজাটা তোমরা এই গাড়িতে বসে নিতে পারবে কাইন্ড অফ আর কি। যারা যারা গির ন্যাশনাল পার্কের প্ল্যান করছো মোটামুটি 1 মাস আগে থেকে তোমরা বুকিং করে নিও, নাহলে কিন্তু কোনো চান্স নাই। এদিকে মনে হয় জঙ্গলে নিয়ে যাচ্ছে সাফারি করতে, এই হলো ব্যাপার। এগুলো আনঅফিসিয়াল, আমরা এটা করেছি, আমি এটা করেছি, সেটা অফিসিয়াল একদম। সো আজকের ট্রিপের ফার্স্ট 57.3 কিলোমিটার ডান, আর এখন আমরা পৌঁছে গেছি জুনাগড় বলে একটা জায়গাতে পৌঁছেছি। এখান থেকে আগে থেকে জুনাগড় মেন্ডাড্ডা বলে কোনো হাইওয়ে ধরবো, যেটা মোরবি বা রাজকোটের দিকে যাচ্ছে আর কি। এবার হাইওয়েটা কোথার থেকে ধরবো, আগে থেকে ধরবো মোস্ট প্রবলি, আগে থেকে লেফট নিয়ে ওইখান থেকে আমরা হাইওয়ে পেয়ে যাবো। আর যতদূর শুনলাম রাজকোট হয়ে আমরা যাবো, রাজকোট মোরাবি হয়ে ওখানে ওই জায়গাটা যাবো, রান অফ কচ যাবো। কিন্তু রাজকোটের আগে অব্দি রাস্তা নাকি খুব একটা ভালো নাই, মোটামুটি 70-80 কিলোমিটার একটা প্যাচ আছে যেখানে বলছে রাস্তা তৈরি হচ্ছে। সো বেশ অনেকটা জায়গাতেই রাস্তাটা খারাপ আছে, ডাইভারশনে ভর্তি রাস্তা আর কি, তো খারাপে আশা করা যেতে পারে। মোটামুটি বড়ই জায়গা যা মনে হচ্ছে, লোকজন ভালোই থাকে এখানে, দোকানপাটও বেশ বড় বড় দোকানপাট আছে। তো নিয়ার বাই হেল্প যদি কোনো দরকার হয় কোনো কিছুর, তাহলে তোমরা জুনাগড় বলে জায়গাটা যেটা আছে এটা মাইন্ডে রাখতে পারো। এটা হলো নিয়ারেস্ট আর কি গির ন্যাশনাল পার্কের হেল্প তোমরা এখানে পেতে পারো যদি কোনো ইমার্জেন্সি হয় বা কিছু আর্জেন্সি দরকার পড়ে বা ইমিডিয়েট জিনিসপত্র দরকার পড়ে, দেন দিস ইজ দ্য প্লেস। মেডিসিন वगैरह এভরিথিং ইজ হিয়ার। ফাইনালি 69 কিলোমিটার এই সিঙ্গেল লেন রাস্তায় চালানোর পর এবার গিয়ে হাইওয়েটা পাওয়া যাচ্ছে। উফ, কি যে শান্তি, কি যে বলবো, ভালো। এবার মজা আসবে গাড়ি চালিয়ে। হাইওয়েতে উঠে গেছি, এবার সঙ্গে করে চলে যাবো। অলরেডি ইটিএ যেটা 8:40-এর কাছাকাছি ছিল, এখন সেটা কমে 7:33 হয়ে গেছে। আর এখন অব্দি 69.5 কিলোমিটার চালিয়ে নিয়েছি। আর মোটামুটি বাকি আছে কত কিলোমিটার মতো, ওই 350-এর আশেপাশের মতো বাকি আছে। 350 হচ্ছে একটু কমই বলতে গেলে, বাকি আছে। এখনো মোটামুটি 30 কিলোমিটার বাকি আছে রাজকোট ঢুকতে। তার 30 কিলোমিটার আগে থেকে, মানে এই জায়গাটাকে 30-40 কিলোমিটার আগে থেকে এরকম ডাইভারশন বলা সিঙ্গেল লেন চলছে। বাপ রে বাপ, ধুলো যেমন, রাস্তায় ট্রাফিক তেমন, আর গরমও তেমন। এতদিন অতটা গরম লাগেনি, বাট আজকে ভাই 35 ডিগ্রি সেলসিয়াস, প্রচন্ড গরম লাগছে দিনের বেলাতে গাড়ি চালাতে। আর এখন অব্দি আমি কভার করে ফেলেছি 130 কিলোমিটার, সময় বাজে 1:30টা, আর এখনো বাকি আছে 288 কিলোমিটার। সময় দেখা যায় 6 ঘন্টা 6 মিনিট লাগবে। বাপ রে, ইটিএটা কমে 7:36 হয়েছে এখন। বাট আগে থেকে শুনলাম কি যে রাজকোটের পর থেকে মোরবি বলে একটা জায়গা আছে, মোরবি থেকে পুরো 6 লেন হাইওয়ে, তো ওদিকে রাস্তাটা কভার করতে খুব বেশি সময় লাগবে না। রাজকোট অব্দি এরকম ডাইভারশন বলে রাস্তা আছে, দেখছি এদিকে কাজ হচ্ছে, মানে বিচ্ছিরি টাইপের একটা ওয়েদার, তেমনি ট্রাফিক। গরমের মধ্যে অবস্থা খারাপ হয়েছে। আমি এখনো কোথাও দাঁড়াইনি একবারে 280 কিলোমিটার চালিয়ে কোথাও একটা দাঁড়াবো ব্রেক নিতে, মানে জল টল খাবো, মানে গরম তো ডিহাইড্রেট হয়ে যাচ্ছে শরীরটা, হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, এবার বেরিয়ে পড়বো। আমার নর্মালি বাইক চালাতে বিরক্ত লাগে না, বাট আজকে লাগছে এই রাস্তাঘাটের জন্য, এইরকম রাস্তার জন্য। আর এই গাড়িগুলো সব ঢ্যামনার মতো চালাচ্ছে, আরে তুই যেতে পারবে না ওদিক দিয়ে, তাও ওই কোনায় গিয়ে ডু করবে, আরে পিছনে বাইকগুলোকে যেতে দে, আর ওভারটেক করার সময় লু করে ওভারটেক করবে। এই তো সমস্যা। আর বেশিরভাগ লোক যারা গাড়ি চালাচ্ছে কানে ফোন, ম্যাক্সিমাম, কেউ ডান দিক ঘুরে দিচ্ছে, কেউ বাঁ দিক ঘুরে দিচ্ছে, না দেখে ম্যাক্সিমাম লোক কানে ফোন লাগিয়ে গাড়ি চালাচ্ছে। কি আর বলা যেতে পারে, ব্যস্ত মানুষ। এখান থেকে ডান দিক চলে যাচ্ছে আহমেদাবাদ, আর বাঁ দিকটা চলে যাচ্ছে রাজকোট। সার্ভিস রোডে আমরা চলে এলাম এখন। বাপরে ধুলো আর রাস্তা কি বাজে এদিকটা। আমি এটা এক্সপেক্ট করিনি গুজরাট থেকে, যে গুজরাটেও এত খারাপ রাস্তা হতে পারে। মানে খারাপ মানে আন্ডার কনস্ট্রাকশন আর কি। যেগুলো ফুললি ফার্নিশড রোড সেগুলো তো খুবই ভালো, ওগুলো নিয়ে কোনো কথা হবে না। কিন্তু রাজকোট থেকে রাস্তাটা ভালো শুনেছি, কোথাটা দাঁড়াতে হবে। অলমোস্ট 161 কিলোমিটার চালিয়ে ফেলেছে এখনো অবধি। টার্গেট আছে 5:30 থেকে 6টার মধ্যে ঢোকার। এবার দেখা যাক কতটা টার্গেট অ্যাচিভ করতে পারি, কি হয়। স্টে টিউনড ইন দিস ভিডিও, তোমরা থাকো সাথে, তাহলেই বুঝতে পারবে যে কি গল্পটা দাঁড়াচ্ছে আজকের। 36 ডিগ্রি সেলসিয়াস, লাস্ট 2 দিন কিন্তু এত গরম ছিল না, আজকে একটু বেশি গরম। ওকে তো গাইজ, আমরা এখন রাজকোট পৌঁছে গেছি। বেসিক্যালি রাজকোট থেকে বেরোচ্ছি আমরা এখন। এই যে এটা হলো রাজকোট সিটি, অ্যান্ড সামনে আসবে মোরাবি এখান থেকে 56 কিলোমিটার মতো। আশা করছি এখন রাস্তাটা ভালোই হবে। যতদূর আমি শুনেছিলাম রাজকোট অব্দি রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে, রাজকোটের পর থেকে রাস্তাটার কোয়ালিটি নাকি ভালো, মানে আর কোনো কনস্ট্রাকশনের কাজ নাই। 55 কিলোমিটার এখন। তো দেখা যাক, চলো তোমাদেরকে আপডেট দিতে থাকবো কিরকম কি রাস্তা, কিরকম কি গল্প। আর এত ট্রাফিক, বাপরে, এত লোক এখানে কি করছে দিনের বেলাতেই, ভর দুপুর 2টোর সময় যে এত লোক কি করছে কে জানে। তো রাজকোট পার করে মোরাবির এখানে একটা জায়গাতে দাঁড়িয়েছি। এই যে এটা হলো সেই জায়গাটা,
বাইকটা পার্ক করেছি ঠিক এইখানে, লোকজনের ভিড় লেগে গেছে অ্যাজ ইউজুয়াল। একটা কফি অর্ডার করেছি, ব্ল্যাক কফি কড়া করে, আর 1 বোতল জল। ফটফট করে 1 লিটার জল খাও, কেন কি বহুত ডিহাইড্রেশন হচ্ছে, আর বহুত গরম, বাইরেটা দেখতেই পাচ্ছ, মানে প্রচণ্ড হিট, স্কচিং হিট যাকে বলে, একবারে মারাত্মক হিট। মোটামুটি 36-37 ডিগ্রি টেম্পারেচার চলছে এখন, যেটা গাড়িতে দেখলাম আর কি। তো এখন ব্ল্যাক কফি খাবো, জল খাবো, আবার এখান থেকে বেরিয়ে পড়বো সোজা ঘোরাফেরার জন্য। আরও মোটামুটি 250 কিলোমিটার মতো বাকি আছে, তো খুব একটা লেট করবো না, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো। এখানে তো আবার কফির কাপ চেঞ্জ হয়ে গেছে, স্টিলের কাপে কাপে কফি দিচ্ছে, ভালোই বেশ কিন্তু। তো এখন বেসিক্যালি আমরা মোরাবি ঢুকছি, আর মোরাবি জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সব বাড়িঘর সব সাদা। ওই দেখো ডান দিকটা পুরো দেখো সব হোয়াইট, বাঁ দিকটা দেখো সব হোয়াইট, আলাদাই লাগছে। পুরো ঘর বাড়ি সব সাদা, এই দেখো এদিকেও সব সাদা, এদিকেও সব সাদা, 4-5 সাদা, ভাল লাগছে। ও আশ্রম আছে কোনো, বাহ খুব সুন্দর, ভালো জায়গাটা, বেশ ভালো হয়েছে। মোরবি জায়গাটার নাম মোরবি। চলো দেখতে দেখতে মোরবিও চলে এলাম। এবার কি একটা জায়গার নাম আসবে এখান থেকে, আর 177 কিলোমিটার, সময় দেখাচ্ছে 3.5 ঘন্টা, আর এখন অব্দি 219 কিলোমিটার চালিয়ে নিয়েছি। দেখা যাক, সময় হলো 3:30, টার্গেটটা আছে 6টা 6:30টার মধ্যে ঢুকে যাওয়ার। এবার যেমন হবে তেমন যাবো, ওরকম কোনো ব্যাপার না। একটাই ব্রেক নিয়েছি এখন অবধি, আর একটা ব্রেক নিলে নিতে পারি। তো এখানে পেট্রোলের দাম হলো 95.05। গুজরাটে আছি, আবার তেল শেষ, তেল ভরতে হবে। ফুল कर दीजिए भैया। চলো হুট করে একদম জায়গাটার হাওয়াটাই চেঞ্জ হয়ে গেল। কোনো ঘাস নাই, কোনো গাছ নাই, কোনো পালা নাই, কিচ্ছু নাই, খালি দুপাশে জল। আর এই এত ইলেকট্রিকের পোল কেন দুপাশে, এত ইলেকট্রিকের পোলটা কেন? সব হাই টেনশন ওয়্যারের তারের পোল, বাপরে। আর মাটি বালি এরকম টাইপের হয়ে গেল হুট করে, লিটারালি হুট করে। আমি পেট্রোল পাম্পে তেলটা ভরলাম, তেলটা ভরার পরেই দেখছি একটা গাছ নাই, একটা কিচ্ছু নাই, পুরো এরকম শুকনো ড্রাই হয়ে গেল জায়গাটা। অদ্ভুত লাগছে, চারপাশে খালি তার তার আর তার, প্রচুর তার, প্রচুর তার আর প্রচুর পোল, ইলেকট্রিকের পোল, হাই টেনশন ওয়্যার যেগুলো দিয়ে যাবে, ওই পোলগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওরে দূর দূর অব্দি খালি দেখা যাচ্ছে। সামনে যতদূর অব্দি আমি দেখছি খালি এই দেখতে পাচ্ছি। কিছু তো আছে এখানে, কি আছে সেটা বুঝতে পারছি না। সোলার প্ল্যান্ট আছে নাকি, সোলার এনার্জি জেনারেট হয় নাকি এখানে? জায়গাটা কোথায়, কোথাও যদি পারি দাঁড়িয়ে একবার জিজ্ঞেস করবো। আর এখানে রাস্তার মধ্যে মধ্যে এগুলো কি করছে, চাইছেটা কি ভাই? ও রাস্তা খারাপ আছে, ওগুলো ঠিক করছে। এই জায়গাটাতে কিছু উইন্ডমিল লাগানো আছে, যতদূর আমি দেখতে পাচ্ছি, মানে যতদূর আমার চোখ যাচ্ছে উইন্ডমিল, বাঁদিকে যতদূর চোখ যাচ্ছে, ডান দিকেও যতদূর চোখ যাচ্ছে, যতদূর অদ্দূর অব্দি উইন্ডমিল দেখা যাচ্ছে। মানে দুদিকে তাকালে যতদূর অব্দি চোখ যাচ্ছে অদ্দূর দূর অব্দি উইন্ডমিল, এত উইন্ডমিল, বাপ রে। কিছু তো একটা ব্যাপার আছে জায়গাটা, আমি বুঝতে পারছি না এই জায়গাটার নাম কি। কেন কি এখানে বালি ফালি ভর্তি, সাদা সাদা বালি, নুনও হতে পারে। প্লেস ইজ ক্রেজি ভাই, এত উইন্ডমিল আমি লাইফে কোনোদিন দেখিনি, এত উইন্ডমিল একসাথে। যতদূর অব্দি দেখছি অদ্দূর উইন্ডমিল, যতদূর অব্দি দেখছি অদ্দূর উইন্ডমিল। ও ডান দিকে ট্রেনের লাইন, মালগাড়ি, ডাবল ডেকার মালগাড়ি, বাবা মালগাড়ি দেখেছি, ডবল ডেকার মালগাড়ি তো দেখিনি হয় কোনোদিন, এই প্রথমবার দেখছি। ভালো ভালো, এই যে উইন্ডমিল, ওরে ভাই সাহাব, সামনেটা খালি একবার দেখো, সামনেটা খালি একবার দেখো, কতগুলো উইন্ডমিল, মানে কতগুলো, আলাদাই ভাই, नेक्स्ट लेवल, नेक्स्ट लेवल। अरे ये इतना सारा विंडी, इतना सारा विंडी। এখানে তবে হাওয়াটাও বিশাল স্পিডে দিচ্ছে, সাথে উইন্ডমিলও ঘুরছে মারাত্মক স্পিডে। আমি এখনই জানলাম ওই ছেলেগুলোর কাছে, আমরা রান অফ কাছে এন্টার করে গেছি, আমরা। উল্লাল্লাহ, ওয়েলকাম টু রোড অফ কাচ গাইস। এবার আমি রোড টু হেভেন যাবো, রোড টু হেভেন এখান থেকে এখন 123 কিলোমিটার দূর। আলাদাই লাগছে, আলাদাই ভাই, আলাদাই।
তো ওই মেন রাস্তা থেকে রাইট টার্ন নিয়ে নিতে হয়েছে। রাইট টার্ন নিয়ে একটা সিঙ্গেল লেন রাস্তাতে অনেকক্ষণ ধরে চলছি। তারপরে জঙ্গল টঙ্গল তো আছে, ওদিকে এমন গাছপালা কিছুই ছিল না, এদিকে অ্যাটলিস্ট গাছপালা আছে। ওয়েদারটা একটু ঠান্ডা হয় গাছপালা থাকলে, আর এইসব কিছু না থাকলে যা গরম হয়েছিল না। তা এখন টেম্পারেচার 33 ডিগ্রি হলো, মানে খুব ভাল লাগছে। তখন 36-37 ডিগ্রি টেম্পারেচার হয়েছিল, না একদম হিট লাগছিল। গাড়িটা স্লো হয়েছিল এখন, ওরে বাপরে আনবিয়ারেবল হয়ে দাঁড়াচ্ছিল এই রাইডিং জ্যাকেট প্যান্টটা পরে। আগে থেকে মনে হচ্ছে আরেকটা রাইট টার্ন আছে, আগে থেকে একটা রাইট টার্ন আছে ফর NH27, কত 400 মিটারেই আছে। এবার শরীরটা ডিহাইড্রেট হয়ে আছে, মানে কোথাও দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে। সকালে এসে ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করার পর আর কিছু খাইনি। এখনো পৌঁছাতে 2 ঘন্টা লাগবে, 107 কিলোমিটার আছে, এরকম ভাবে গেলে হবে না। এখান থেকে ফোর লেন চালু, কি ব্যাপার কি জানে, কোথার দিয়ে যে যাচ্ছি নিজেই বুঝতে পারছি না। NH27 এটা, এখানে আবার 11 কিলোমিটার চালাতে বলছে, 11 কিলোমিটার চালানোর পর বাঁ দিক নিতে বলছে। চলো যেমন যেমন ম্যাপে রাস্তা যাচ্ছে তেমন তেমন যেতে থাকি। এখানটা একটু দাঁড়ানো যাক, শরীরটা চলছে না মনে হচ্ছে। দাঁড়িয়ে একটু জলই খাই অ্যাটলিস্ট। আর 107 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে, জল টল খেয়ে আবার এখান থেকে বেরোবো। টায়ার্ড লাগছে এবার, মোটামুটি 100 কত কিলোমিটার চালিয়ে ফেলেছি। দিয়ে দাঁড়ালাম, দেখো এখানে কি লেখা আছে, ওয়েলকাম টু মেট্রোপলিস অফ হরিপ্পান সিভিলাইজেশন, ডলিওয়াড়া হরিপ্পান সাইট। হরপ্পান সিভিলাইজেশনে আমাদেরকে ওয়েলকাম করা হচ্ছে। আর চালু হয়ে গেলে এখানে বাড়িঘরগুলো কেমন অদ্ভুত অদ্ভুত টাইপের বাড়িঘর না কি, এটা কে এনে। তো আমরা এখন হরিপ্পান সিভিলাইজেশনে ঢুকলাম, প্রবেশ করলাম। এখানে সব কিছুই হিস্টোরিক্যাল যতদূর আমি বুঝছি আর কি। ওইখান থেকে আর বাকি আছে 94 কিলোমিটার। ডলিউডের সিটি হলো 105 কিলোমিটার, বাট আমি যে হোমস্টেটায় থাকবো সেটা এখান থেকে 94 কিলোমিটার। এখনো অব্দি 301 কিলোমিটার চালিয়ে নিয়েছি, আর এখনো দেখাচ্ছে 1 ঘন্টা 56 মিনিট লাগবে 94 কিলোমিটারের জন্য। আর রিয়েলও হয়ে আছে, মানে ট্রাফিক জ্যাম আছেই বোধহয়। আর এখানে সব কিছুই বেশিরভাগ গুজরাটিতে লেখা আছে, যেহেতু গুজরাটিতে লেখা আছে আমি ঠিক পড়তে পারছি না। যদি পড়তে পারতাম আর একটু ভালো হতো। লোকজন সব চেঞ্জ হয়ে গেল, তো সব পাগড়ি ফাগড়ি পরে আছে দেখছি, সব সাদা জামা সাদা প্যান্ট পাগড়ি পরে অন্য টাইপের লোকজন একটু এখানে। এত গরু কেন ভাই, এত গরু থাকলে আমার ভয় লাগে। তারপরে সামনে তোমরা দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে বলতে বলতে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে গরুগুলো, বলতে বলতে দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে। কখন যে ছিটকে ডান দিক বাঁ দিক হয়ে যাবে বলা খুব মুশকিল, খুব অ্যাক্সিডেন্ট হয়। রাস্তাঘাট সমস্তটাই কেমন যেন পাল্টে গেল ফুট করে। গ্রিনারি আছে, বাঁদিকে সানসেট হচ্ছে, রাস্তাটাও খুব সুন্দর হয়ে গেছে, আর ভিউটা তো মানে মারাত্মক লাগছে। আমি যে জায়গাটা যাচ্ছি ঢোলাভিরাতে, বেসিক্যালি ওখানে একটা রাস্তা আছে, রাস্তাটা এতটাই সুন্দর, ওটাকে বলা হয় রোড টু হেভেন। তো ওই রাস্তাটায় যাওয়ার জন্য রাস্তাটা যদি এরকম হয় তবে বলা যেতে পারে যে হ্যাঁ আমি রোড টু হেভেনেই যাচ্ছি, রোড টু হেভেনের রাস্তাটাই যাচ্ছি আর কি। এবার ভাল লাগছে। আর এগুলো কি গাছ নো আইডিয়া, বাট আমি অ্যাজিউম করছি আগে থেকে সমস্ত বালি হয়ে যাবে চারপাশে। এই ভ্যালিজ আছে তো এখন, আগে থেকে মোস্ট প্রবলি সব বালি হয়ে যাবে, ভ্যালি মানে বালির ভ্যালি হয়ে যাবে আর কি। গাছপালা কিছু আর থাকবে না। নেটে দেখছিলাম অল্প স্বল্প, খুব একটা লোক এখানে আসে না। আর এখন যদিও বা অফ সিজন, তাও দেখা যাক কতটা কি হয় না হয়। এমনি ভাল লাগছে, এখন ভাল লাগছে। রাস্তাটা জাস্ট দেখো একবার, হাউ স্ট্রেট ইজ দ্য রোড। ম্যাপের মধ্যেও সোজা, রাস্তাটাও সোজা, পুরো স্ট্রেট। এই 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 বাবা, এত ভালো রাস্তা খারাপ হলে হবে? ইরি বাবারে, ইরি বাবারে, 120-তে প্রায় আমি ওই জায়গাটা ঝাঁপালাম, 120-তে প্রায়। এত ভালো রাস্তা দিয়ে এরকম খারাপ হয় তো কেস ভাই, ভাগ্যিস দাঁড়িয়ে গেছিলাম। বাট কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, রাস্তাটা পুরো স্ট্রেট, একদম সোজা। এত সোজা, এত লম্বা রাস্তা আমি কোনোদিন দেখিনি। এতটা সোজা আর এতটা লম্বা আমি সিরিয়াসলি কোনোদিন দেখিনি। বাপ রে ভাই, বাপ রে, কোনো না ডান দিক আছে না কোনো বাঁ দিক আছে।
কতগুলো গরু, কতগুলো গরু তো না, এগুলোকে কি বলছে, ষাঁড় না, ষাঁড় না, ষাঁড়ই তো, হ্যাঁ। ওরে বাপরে, গুনে শেষ করতে পারবো না, এতগুলো আছে। পিছনে আরো, ওরে মাথা খারাপ, মাথা খারাপ, কতগুলো দেখি। ওরে বাপরে, কার ভাই এতগুলো, কার এতগুলো? ওরে, তো এখান থেকে চালু হচ্ছে রোড টু হেভেন। ও মাই গড, এখান থেকেই চালু হচ্ছে রোড টু হেভেন। OMG, OMG, oh la la, road to heaven. দু পাঁচটা যাও দেখো, একবার যাও দেখো দু পাঁচটা। আমাদের আজকের যে স্টেটা আছে এখানে চলে এসেছি। উফ বাবা, লোকই তো নাই ভাই কোনো। তো কালকে রাতে আমি ধুলাবিরা বলে যে জায়গাটা আছে এখানে চলে এসেছিলাম। এটা হলো আমার কাইন্ড অফ হোম স্টে, এই যে এখানে করেছিলাম বাইকটাকে পার্ক, আর এইটা হলো আমার রুম। তো কালকের রাইডটা একটু হেকটিক হয়েই গেছিল, কেন কি অনেকটা কিলোমিটার চালাতে হয়েছিল। কালকে ভোর 4:30টার সময় উঠেছিলাম, ঘুম থেকে উঠে জঙ্গল সাফারি করে আবার 400 কিলোমিটার 420 কিলোমিটার রাইড করে এসেছিলাম এই ধুলাবিরা বলে জায়গাটা অবধি। রাস্তাতে ছিল প্রচন্ড ট্রাফিক। তো এনিওয়েজ, তোমার যদি ভিডিওটা পছন্দ হয় দেন ডোন্ট ফরগেট লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। নিচে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আজকে এখান থেকে আমি এখন, তো আজকে কি করবো না করবো এগুলো তোমরা যেটা দেখবে সেটা হলো পরের ভিডিওতে। আজকের ভিডিওটা এত দূর অবধি থাকবে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে, যেটা হতে চলেছে ধুলাবিরা এক্সপ্লোরেশন। খুব বেশি হাইফাই এক্সপ্লোর করবো না, হালকা করে একটু যাবো, ফটো নেবো, এটাই বাস, দ্যাটস ইট। চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিও। টিল দেন, বাই, টেক কেয়ার।